আপনি কি শুনেছেন, হোলির আগে যে ৮ দিন তাকে হোলাস্টাক বলা হয়, আর এই সময় বিয়ে, গৃহপ্রবেশ, নতুন কাজ শুরু করা মানা। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু অন্ধবিশ্বাস, না এর পিছনে শাস্ত্রীয় ভিত্তি আছে? হোলাস্টাক শুরু হয় ফাল্গুনা শুক্লা অষ্টমী থেকে আর শেষ হয় হোলিকা দহনে। এর উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণাতে আর কিছু স্মৃতি গ্রন্থে। সব জায়গায় একরকমভাবে মানা হয় না, কিছু পরম্পরা কঠোরভাবে মানে, কিছু কমভাবে পালন করে। হোলাস্টাকের সাথে জড়া হয় ভাগবত পুরাণাতে বর্ণিত প্রহ্লাদের কথা। হিরণ্যকাশিপু প্রহ্লাদকে অনেক জোর জুলুম করেছিলেন। এই অত্যাচার হোলিকা দহনের আগে বাড়তে থাকে। তাই এই ৮ দিনকে আসুরিক ঊর্জা আর কষ্টের প্রতীক ধরা হয়। এই ব্যাখ্যা পরম্পরা ভিত্তিক, সব গ্রন্থে স্পষ্ট তিথি উল্লেখ নেই। জ্যোতিষ পরম্পরা অনুযায়ী এই সময় সূর্য, চন্দ্র আর কিছু গ্রহের অবস্থান মানসিক অস্থিরতা বাড়াতে পারে, তাই মাঙ্গলিক কাজ এই সময় না করার পরামর্শ দেয়া হয়। এইটা সব জায়গায় প্রযোজ্য নয়, দেশ, কাল, পাত্র অনুযায়ী পরিবর্তন হয়। হোলাস্টাক শুধু অশুভ নয়, এটা এক অন্তর্মুখী সময়। যেমন ঋতু পরিবর্তনের আগে প্রকৃতি নিজেকে তৈরি করে। এক আনকমন ইনসাইট, হোলিকা দহনের আগে ৮ দিন অহংকার জ্বলার আগের সংঘর্ষ। প্রহ্লাদের ধৈর্য অন্তরের তপস্যার প্রতীক। এটা নিষেধ নয়, এটা এক পজ। আজকের যুগে সব কিছু তাড়াতাড়ি শুরু করার দৌড়। হোলাস্টাক মনে করায় প্রত্যেক শুভ শুরুর আগে আন্তরিক শুদ্ধি দরকার। প্ল্যানিং করুন, রিফ্লেকশন করুন, ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন না। যখন হোলিকা জ্বলে, শুধু কাঠ নয় জ্বলে, অহংকার জ্বলে, অশুদ্ধি জ্বলে। হোলাস্টাক শেখায় মাঝে মাঝে থামাও শুভ। যদি আপনি এরকম শাস্ত্রীয় প্রামাণিক গল্প শুনতে চান, তাহলে চ্যানেল ফলো করুন।